পুলিশের চাকরি করে একজন নবী বিদ্বেষী জঘন্য উক্তি করেছে, এদের সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, নোংরা কোনো কথা বলে, ইসলামের বিচার, ইসলামের দণ্ডবিধিতে, ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, তাকে তওবার সুযোগ দেওয়ার কথা বলা আছে। যদি সে তওবা না করে, তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে। মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে, এবং এরপরে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নেই। এটা হল ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে। জনগণ এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক, ধর্মপ্রাণ। এদেশে মানুষের অনেক, আমরা মানুষের আমাদের ভুল ভাবতে আছে, কিন্তু ধর্মপ্রাণ, ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা, আবেগের ঘাটতি নেই। জ্ঞানের ঘাটতি থাকতে পারে, আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে। আমরা দুইটাকে একসাথে চলতে চাই, না বুঝে না জেনে, সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে। কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ দেশের মানুষ। ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ, আর সেই ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে, এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না। যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে, আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য, যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো, কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন, এরকম কোনো বক্তব্য, এরকম কোনো লেখনী নাই যে তিনি ভুল স্বীকার করেছেন, তার অবস্থান থেকে ফিরে এসেছেন, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এরকম কোনো কথা নেই। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোন পুলিশ অফিসার, এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায়, যার পোশাক আশাক বেতন ভাতা সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয়, সেই লোক জনগণের ট্যাক্সের টাকা খেয়ে জনগণের অনুভূতিতে, ধর্মানুভূতিতে আঘাত করা, আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে নিয়ে, আমাদের উম্মুল মুমিনিন মুসলমানদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করবে, এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না। আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে, তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারে মুখোমুখি করা হোক, বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক। কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে, মানুষ হিসাবে তাদের যত ভুল ত্রুটি থাকুক, অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক, নামাজ কালাম পড়েন, অনেক আছেন হালাল হারাম মেনটেন করেন। যত সমস্যাই থাকুক, অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে। কিন্তু এরকম দু একজন কুলাঙ্গার যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে, তার স্ত্রী শায়দুরমণি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কটূক্তি করে, জঘন্য উক্তি, আমি সেগুলো কোট করতে পারবো না, না হলে আমি কোট করতাম। এরকম জঘন্য উক্তি যে করে, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা এদেশের মানুষের প্রাণের দাবি। কি বলেন? এদেশের মানুষ সবকিছু মেনে নিলেও, সবকিছু সহ্য করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান কোনো দিন সহ্য করেনি। এদেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো, সবকিছু মেনে নিলেও মুসলমানরা এদেশে কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান সহ্য করেনি। অতএব আমি আশা করব যে এই কুলাঙ্গারকে একজনের জন্য কেন গোটা বাহিনী তার এই কলঙ্কের দায় নিয়ে বেড়াবে, বরং তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, তাকে বরখাস্ত করার মাধ্যমে গোটা বাহিনী তারা কলঙ্ক মুক্ত হওয়ার চেষ্টা করবে। অন্তত তার এই অপকর্ম, এটাকে যে তারা সমর্থন করে না, এটা তারা প্রমাণ করবে। এটা আমি আশা করি এবং জোরালোভাবে বিশ্বাস করি, এবং তাদের প্রতি সেই উদাত্ত আহ্বানও আমি রাখি যে ইমানের দাবি থেকেও এবং দেশের শান্তি শৃঙ্খলা, বিশেষ করে জনগণের যে আপনার ইমানি চেতনা আছে, সেটা শ্রদ্ধা দেখিয়ে এটি করা উচিত। এবং আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না। এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের কোনো ধর্ম নিয়ে, ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটূক্তি করা, নোংরা মন্তব্য করা, তাদেরকে হার্ট করতে পারে, হিট করতে পারে, এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না, বা যারা উপাসনা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাদের গালমন্দ করো না, আল্লাহ নিষেধ করেছেন।
তাহলে আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আয়েশা সম্পর্কে জঘন্য এবং নোংরা ভয়ঙ্কর ভাবে তার নিয়ে কটূক্তি করেছে এবং বাজে কথা বলেছে। কি বাজে কথা বলেছে আমি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, এই নোংরা কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে আপনারা ঘাঁটলে দেখতে পাবেন। অতএব জনগণের, ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার পোশাক আশাক, খাওয়া দাওয়া, বেতন ভাতা হয়, কত বড় নিমক হারাম হলে, কত বড় নির্লজ্জ হলে, কত বড় বেহায়া হলে সে সেই জনগণের ধর্মানুভূতিতে আঘাত হওয়ার দুঃসাহস করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হেদায়েত দান করুন, তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তওবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন। আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক নসিব করুন।